চেনা পৃথিবীর অচেনা মানুষ। তাই রাহুলের জীবন থেকে সব সুখ আমি কেড়ে নেব। খবরদার মঞ্জরি, ওই কথাটা তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। আলবাত করব, তার জন্য তুমি আমার ছেলে কুন্তলকে সহ্য করতে পারো না। মঞ্জরি, ভুল ভুল ভুল। তোমার ছেলে বলে ওই কুন্তলকে দূরে সরিয়ে রাখলে সে কি এই রণবীর চ্যাটার্জির ছেলে হিসাবে এই সমাজের বুকে মাথা তুলে দাঁড়াতে পারত? তুমি এই ডাঙ্গায় উঠে জলের কথা ভুলে গেছো, তাই না? একবার, শুধু একবার মনে করে দেখো, সেই 25 বছর আগে এই রণবীর চ্যাটার্জি যদি তোমাকে আশ্রয় না দিত, তাহলে কোথায় থাকতে তুমি? আর কোথায় থাকতো তোমার ছেলে ওই কুন্তল? তুমি কি ওই কারণেই তোমার ছেলেকে কোম্পানির এমডি করেছো? করেছি। কারণ ওই চারের একমাত্র যোগ্য ব্যক্তি হলো গিয়ে ওই রাহুল। খবরদার খবরদার বলছি, ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। অথচ এই তুমি সেই 25 বছর আগে আমার ছোট্ট রাহুলকে কোলে তুলে নিয়ে বলেছিলে, আজ থেকে আমি ওই রাহুলের ছোট মা, আর আমার বড় ছেলে হলো গিয়ে ওই রাহুল। তাহলে বলতে পারো মঞ্জু, ওই সন্তান হিসাবে কেন তাকে তুমি স্নেহ দেবে না? বাবা, তোমার কথার আমি প্রতিবাদ করছি। রাহুল বাবা, এই পৃথিবীতে এমন কোনো মা নেই যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহরস ঝরে পড়ে না। রাহুল, ছোট মা, তুমি বাবার কথা একদম দুঃখ পেও না, কারণ আমি তো জানি মা শব্দের কোনো উপমাই হয় না। বাবা, তুমি যাই বলো না কেন, এই বিষাক্ত পৃথিবীতে মমতা মাখানো মায়ের আচলিত সন্তানের জন্য একমাত্র আশ্রয় রাহুল। ছোট মা, এই নাও ছোট মা। বাবার জন্য একটা চাদর আর তোমার জন্য শাড়িটা এনেছি ছোট মা। এই শোন, তোর অ্যাক্টিং দেখে ওই লোকটা ভুলতে পারে, কিন্তু এই মঞ্জুরি চ্যাটার্জি ভুলবে না। ছোট মা, ওটা পান্থ পাদব নয় রাহুল, মরু মরিচিকা, এক ভোগ তৃষ্ণা নিয়ে তুই যতই ছুটে যাস না কেন বাবা, এক বিন্দু জল তুই পাবি না, পাবি শুধু তপ্ত বলে। বাবা, তুমি বুঝতে হয়তো ভুল করছো, হয়তো বা ছোট মার মনটা আজ ভালো নেই। তুই কি রে হতো বাগা? আমি তো আমার নই বাবা। তোর এই ক্ষমার মহত্ব তুই কোথা থেকে অর্জন করেছিস বাবা? তোমার জ্ঞান দর্পণে তুমি আমার মধ্যে যা কিছু দেখো সবই তো তোমার প্রতিরূপ রাহুল, তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব। আমি ধন্য রাহুল, আমি ধন্য। তোর ওই কথাগুলো শুনে আমার বারবার কি মনে হয় জানিস? পৌরত্বের এই পশ্চিম জানালায় দাঁড়িয়ে সারা গায়ে আমি মেখে নিলাম ওই বালার্কের রশ্মি বাবা। ওরে রাহুল, তোকে আমি আশীর্বাদ করি বাবা, তুই আরো বড় হো, অনেক অনেক বড় হো। মেশমশাই, আপনি আমাকে আশীর্বাদ করবেন না? আরে গৌরী মাঝি, এসো মা এসো, সুখী হও মা, সুখী হও। আশ্চর্য, বাবার আশীর্বাদের ভাগ নিয়ে নিলে।
দেখলেন তুমি মশাই, আপনার ছেলে কেমন হিংসুটে দেখলেন? তোমাদের এই দুজনের খুনসুটিতে আমার এই বুকটা আনন্দে ভরে যায় রে মা। তাই তো আমি স্থির করেছি আমার এই বাড়িটাকে আরো আনন্দে উল্লাসে মাতিয়ে রাখতে। খুব শীঘ্রই তোমাকে আমার বৌমা করে নিয়ে যাব, বৌমা। কংগ্রেচুলেশনস রাহুল। থ্যাংক ইউ গৌরী, কিন্তু পার্টি তো রাত্রে। আরে বাবা, রাতে আসতে পারবো না বলেই তো এখন এলাম। ভেরি গুড। এই বলো। বাবার কথাটা শুনলে তো? তোমার সঙ্গে আমার বিয়েটা পাক্কা। হ্যাঁ পাকা তো। বলছিলাম কি, এখন এই ঘরে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই। তোমার ওই পাপড়ি মেলা ঠোঁট দিয়ে আমার গালে একটা আলপনা এঁকে দাও। এই ভালো হবে না বলে দিচ্ছি, কিন্তু একদম ভালো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি না দাও আমি না হয়। এই আমি চলে যাবো বলে দিচ্ছি। কিন্তু ফুলসজ্জার রাতে তুমি কোথায় যাবে? সেদিন আমি তোমাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো। কি বলবি মশাই? আজ স্বপ্নেরই মনে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগি নেশা। আজ স্বপ্নেরই মনে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগি নেশা। চেনা পৃথিবীর ও চেনা মানুষ